আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনাগুলো সংবিধানে স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের মূল ব্যালটের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে এই সনদের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ অথবা না ভোট দেবেন। গণভোটের ব্যালট পেপারটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত। এতে বিস্তারিত 84টি সংস্কার প্রস্তাবের পরিবর্তে মাত্র 4টি সুনির্দিষ্ট পয়েন্ট উল্লেখ থাকবে। ভোটাররা মূলত এই 4টি পয়েন্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেবেন তারা জুলাই সনদ কার্যকর করতে চান কিনা। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবে পরবর্তী নির্বাচিত সংসদ 9 মাসের মধ্যে এই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করতে বাধ্য থাকবে। কি আছে জুলাই সনদে? সনদটিতে 47টি সাংবিধানিক এবং 37টি প্রশাসনিক সংস্কারের প্রস্তাব রয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং সংবিধানের বিশেষ কিছু অনুচ্ছেদ সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা, প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগকে প্রাধান্য দেয়া এবং বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন করা, প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় জরুরি অবস্থা জারির পথ বন্ধ করে মন্ত্রিসভা ও বিরোধী দলের সম্মতির বিধান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংরক্ষিত নারী আসন 100-তে উন্নীত করা এবং বাংলার পাশাপাশি সব মাতৃভাষার স্বীকৃতি। শুরুতে সরকার নিরপেক্ষ অবস্থান নিলেও বর্তমানে সনদের পক্ষে সরাসরি হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। যদিও বিএনপি ও জামাত সহ বেশ কিছু দল কয়েকটি ধারায় দ্বিমত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তবে রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত জনরায়ের উপর নির্ভর করছে জুলাই সনদের ভবিষ্যৎ। গণভোটে না জয়ী হলে সম্পূর্ণ সনদটি অকার্যকর হয়ে পড়বে।